সহবাসের ঠিক পরেই চোখ দুটো কেন হঠাৎ ভারী হয়ে আসে? যে শরীর কিছুক্ষণ আগেও উত্তেজনায় কাঁপছিল, কেন মনে হয় এখন আর এক বিন্দু শক্তিও অবশিষ্ট নেই? এটা কি দুর্বলতা, নাকি প্রকৃতির খুব হিসাব করে বানানো কোনো নিয়ম? আজ আমরা জানব সহবাসের পর পুরুষের এই মৃত্যুর মতো ঘুম আসলে কেন আসে। ছোট মৃত্যু কথাটার রহস্য। ফরাসিরা অর্গাজমকে বলে লাপিটাইট মর্ট, মানে ছোট মৃত্যু। শুনতে কবিতার মতো লাগলেও এর পেছনে আছে একদম খাঁটি বিজ্ঞান। যৌন উত্তেজনার সময় মস্তিষ্কে ডোপামিন, অক্সিটোসিন আর এন্ডোরফিন একসাথে বেড়ে যায়। এই হরমোনগুলোই আমাদের আনন্দ দেয়, ঘনিষ্ঠতার অনুভূতি তৈরি করে। কিন্তু চূড়ান্ত মুহূর্তের ঠিক পরেই পুরুষের শরীরে হঠাৎ বেড়ে যায় একটি হরমোন, এর নাম প্রোল্যাক্টিন। প্রোল্যাক্টিন কি করে? প্রোল্যাক্টিন আপনাকে তৃপ্ত করে, কিন্তু একই সাথে শরীরকে জোর করে বলে, এবার থামো, এবার বিশ্রাম নাও। এই হরমোনই আপনার চোখ ভারী করে, শরীরকে ঢিলে করে, আর মস্তিষ্ককে পাঠিয়ে দেয় স্লিপ মোডে। তাই আপনি চাইলেও অনেক সময় জেগে থাকতে পারেন না। এটা কি খুব বেশি শারীরিক ক্লান্তি? অনেকে ভাবেন যৌন মিলন মানে বিশাল ব্যায়াম, কিন্তু বাস্তবতা হলো একবারের মিলনে খরচ হয় মাত্র 100 থেকে 150 ক্যালোরি। তাহলে এত ক্লান্তি কেন? কারণ এটা শরীরের ক্লান্তি নয়, এটা স্নায়বিক ও মানসিক পতন। উত্তেজনার সময় হার্টবিট বাড়ে, রক্তচাপ বাড়ে, মাংসপেশি শক্ত হয়, আর রিলিজের সঙ্গে সঙ্গে সব কিছু হঠাৎ ঢিলে হয়ে যায়। এই আকস্মিক পরিবর্তনই আপনাকে অবসন্ন করে তোলে। এটা কি প্রাকৃতিক কৌশল? এখন প্রশ্ন আসে, শরীর কি ইচ্ছা করেই আপনাকে ঘুম পাড়িয়ে দেয়? উত্তর হ্যাঁ। এটাকে বলা হয় রিফ্র্যাক্টরি পিরিয়ড। এই সময়টায় পুরুষ শরীর নিজেকে রিকভার করে। এটা কোনো দুর্বলতা নয়, এটা সুস্থ বায়োলজির নিয়ম। প্রকৃতি চায় না আপনি বিরতি ছাড়া বারবার একই কাজ করুন। বেশি যৌনতা কি ক্ষতি করে? সমাজে বলা হয় বেশি মিলন করলে শরীর ক্ষয় হয়। বিজ্ঞান বলে পরিমিত যৌনতা ইমিউনিটি বাড়ায়, স্ট্রেস কমায়, সম্পর্ক গভীর করে। কিন্তু অতিরিক্ত আসক্তি, বারবার ডোপামিন রিলিজ হলে মস্তিষ্ক তার ভারসাম্য হারায়। তখন সেক্স আর আনন্দ থাকে না, নেশায় পরিণত হয়। আর যে কোনো নেশার শেষ ফল অবসাদ। ঘুম কি আবেগ থেকে পালানো? কিছু মনোবিজ্ঞানী মনে করেন মিলনের পর দ্রুত ঘুমিয়ে পড়া কখনো কখনো আবেগ এড়িয়ে যাওয়ার এক উপায়। ঘনিষ্ঠতার পর যে নীরব গভীর মুহূর্ত তৈরি হয়, সব পুরুষ তা সামলাতে পারেন না। কিন্তু মনে রাখবেন, সম্পর্ক শুধু শরীরের নয়। একটু কথা, একটু ছোঁয়া, একটু উপস্থিতি, এইটুকুই অনেক সময় ঘুমের চেয়েও মূল্যবান। আজ রাতে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি শুধু নিজের তৃপ্তির জন্য বিছানায় যাবেন, নাকি এমন একজন সঙ্গী হতে চান যার কাছে ঘনিষ্ঠতা মানে শুধু মিলন নয়, বরং সংযোগ।